এই সংসারে অনেক মা কিন্তু আজকে খাবার জন্য কাঁদছে। আপনাদের মেদিনীপুরে নাও থাকতে পারে, বিভিন্ন জেলায় জেলায় মা কিন্তু খাবার জন্য কাঁদছে, বৃদ্ধ পিতা দুটো খাবার জন্য কিন্তু বেড়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা রে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি না খায়, না তোর কাছে খেতে না পায়, তুই যদি তাকে ভালো না বাসলি, আমাকে ভালোবেসে কোনো লাভ হবে না। দেখবেন বাবা, অনেকে আছে নিজের বাবা মাকে ত্যাগ করে বৃন্দাবনে গুরু করে গিয়ে তাকে বাবা মা বলে, কিন্তু নিজের বাবাকে একবারও খবর নেয় না। ও গুরুর কোনো দাম নাই। খুব মন দিয়ে শুনবেন আপনারা। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, সে হচ্ছে দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। তেসাং সততযুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। মানে কি? এইদিকে তেসাং সততযুক্ত, ভালো করে শুনবেন। ভগবান নিজের মুখে বলেছে, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকবে। মায়েরা কি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা আমাকে কতটা মদত দেন আমি জানি না। শুধু মেদিনীপুর নয়, আজকে 14-15টা জেলার মানুষ খুব ভালোবাসে। এই ভালোবাসাটা আমার জীবনের খুব বড় পাওনা। মানে শুধু আপনাদের জেলা নয়, প্রতিটি জেলার মানুষ ভিড় করে করে আসে। এবং এতে আমি মনে করি কি জানেন, এগুলো মহাপ্রভুর কৃপা। আমি যখন কীর্তন করতে আসি, আমি কারোর দিকে তাকাই না, আমি স্বয়ং মহাপ্রভুকে স্মরণ করে আসি। প্রভু, এই যে ভক্তগুলো মুখ চেয়ে এসছে, আমার নয় তোমার, আমার মুখ দিয়ে এমন কথা বলাও যেন এই সমস্ত কলির জীব একটু উদ্ধার হয়ে যায়, একটু জীবনে উন্নতি হতে পারে। এই জন্য আপনাদেরকে যে কথাগুলো বলে যাব, এ আমি বলি না, প্রভু আমাকে সাক্ষাৎ বলাই। তিনি যদি না বলান তাহলে আমি বলবো কি করে? বাবা, এই যে চলছেন, ভেতরে একজন আছে। এই যে বলছেন, ভেতরে একজন আছে। সে যেদিন এখান থেকে চলে যাবে, সেদিন চলা বলা সব বন্ধ হয়ে যাবে। মা জিনিসটা কেমন একটু ছোট্ট করে বলে যায় আপনাদের। ইউটিউবে প্রচুর শুনেছেন, একটু আলাদা করে বলি। মৃত্যুর আগের দিন পর্যন্ত মা ছেলের জন্য ভাবনা করে, বৃদ্ধ পিতাও তাই। একটি ছেলে একটি মেয়েকে বলছে, তুই আমাকে কেমন ভালোবাসিস? মেয়েটি বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মেয়েটি বলল, তুমি আমাকে কেমন ভালোবাসো? ছেলেটি বলল, পৃথিবীর সব চাইতে আমি তোকে ভালোবাসি। দুজন একই ক্লাসে পড়ে। ভালোবাসা। হ্যাঁ রে, তুই যদি পৃথিবীর সব চাইতে আমাকে ভালোবাসিস, তোর মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসিস। হ্যাঁ রে, মাথা খারাপ, আমি আমার মায়ের চেয়ে তোকে বেশি ভালোবাসি। এখানে ছেলেটার চেয়ে মেয়েটা খুব বুদ্ধিমতী ছিল। মেয়েটি বলে উঠল, যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস, তুই পৃথিবীর তোর মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসিস, এই দেখ একটা ছুরি দিলাম, ছুরি। রাত্রিবেলায় তোর মা শুয়ে আছে, তোর মায়ের বুকটাকে বিদীর্ণ করে হৃৎপিণ্ডটা এনে আমার হাতে তুলে দিলে বুঝবো যে তোর মায়ের চেয়ে তুই আমাকে বেশি ভালোবাসিস। ছেলে বলল, কই বাত নেই, কোনো ব্যাপার না, আমি যাবো আর তুলে নিয়ে আসবো। কিন্তু কি অবস্থা দেখুন, যার বুকে ছুরি মারতে যাবে, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, সে তখন দরজায় বসে। খোকা এলো, আমার খোকা এলো। ছেলে যদি রাগ করে চলে যায়, বাড়ির সবাই খায়, কিন্তু মা দেখবেন খায় না। ও বসেই থাকে, বলে, দিদি ছেলে কোথাও দোকানে টোকানি খেয়ে নেবে, তুমি খেয়ে না। বলেন না, আমি তো জানতে পারিনি আমার খোকা খেয়েছে কিনা। সবাই খেয়ে নিক, আমি খাবো না, আমার খোকা না আসা পর্যন্ত আমি খাবো না। পৃথিবীতে মা যে কি জিনিস অনুভব করবেন, কথাগুলো যদি অনুভব করতে পারেন, জীবনে লাভ আছে। ধানবাদ জেলা একটা আসরে আমি গান করতে যাচ্ছি, একজন যার বাড়িতে আমার বাসা, সেই ভদ্র মহিলা কিন্তু প্রত্যেকদিন দরজাতে বসে কীর্তন শুনে আসরে যায় না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা সবাই যাচ্ছে, আপনি যান না কেন? চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে। আপনি যান না কেন? উনি বললেন, বাবা, আজ থেকে 15 বছর আগে আমার ছেলেটা হরিবাসরের সামনে একটা পুরনো ঘর ছিল, দেওয়াল চাপা দিয়ে মরে গেছে। সেদিন থেকে ওই রাস্তাটা আমি পেরোতে পারি না।
ওই জায়গাটাকে আমি দেখতে পারি না। সংসারে সবাই যায়, কিন্তু মাটা এখনো বৃদ্ধ হয়ে গেছে, বসে আছে। ছেলে মরে গেছে, ওখানে যায় না। কত বড় ত্যাগ দেখুন। এর থেকে বোঝা যায় মা কি জিনিস। ছেলেটি বলে উঠল, এখনো তো মা জেগে আছে, মায়ের বুকে ছুরিটা মারবো কি করে? দেওয়ালে সেঁটে দিল নিজের ছুরিটা। ছেলেটির মাটি বাবাকে বলছে, হ্যাঁ গো শুনছো কি? খোকাকে একবার দেখে এসো। ঠিক চলে আসবে, তুমি ঘুমাও, ঠিক চলে আসবে। না, তুমি যে বাবা, আমি যে মা। বাবার ঘুম হয়, কিন্তু মায়ের যে ঘুম হয়। একটা বাবা দেখবেন 1 মাস পর বাড়ি আসছে, ছেলে যদি বলে বাপি কোলে নাও কোলে নাও কোলে নাও, তখন বাবা বলে এই চল চল চল, কি ধুলোবালি মেখেছিস, মায়ের কাছে চল, ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, তারপর কোলে নেব। কিন্তু মা যদি খেতে বসে নতুন কাপড় পরে, বিবেচনা করে বলুন, ছেলে যদি আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, মা বলে আপনি কি ছেলেকে সরিয়ে দেবেন? তখন মা কাপড়ের কথা ভাববে না, তখন নিজের খাবারটা না খেয়ে ছেলেকে খাইয়ে এত আনন্দ, পৃথিবীতে তার চাইতে আনন্দ আর কেউ নেই। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা জানোয়ার না পশু। মানুষ কুলে জন্মগ্রহণ করে ভেতরের পশুটা এখনো যায় নাই। আমরা জানোয়ার না পশু। বিচার করবেন, যে মা না খেয়ে আমাদের খাওয়ালো, কত দেবদেবীর মন্দিরে মানত করলো, সেই মা ছেলেকে বড় করলো, সে কলকাতায় ফ্ল্যাট কিনলো, সবার জায়গা হলো, কিন্তু যে পৃথিবীর আলো দেখালো তার একদিনের জন্য জায়গা হলো। এগুলো বিচার করবেন, এগুলো অনুভব করবেন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। বারবার হৃদয়ে বারবার ধাক্কা পেলে একসময় মনুষ্যত্ব জেগে ওঠে। আপনার ভেতরে যে পশুটা আছে, যা বারবার বিবেককে দংশন করে দেয়, বিবেককে নষ্ট করে দেয়, বিবেক বান তৈরি করতে গেলে হরিনামের আসরে সবাইকে আসতে হবে এবং সবাইকে কীর্তন শুনতে হবে, আপনার বিবেক তৈরি হবে। ছেলের মা বলছে না 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 না, সঙ্গে সঙ্গে বাবা বলছে জ্যোৎস্না রাত্রি ছেলে ঠিক ফিরে যাবে। মা বলছে না, আমার খোকা এখনো ফিরলো না, আমি ঘুমোবই না। কিছুক্ষণ পরে মা কি করেছে, সারা রাত্রি জেগে আছে তো, ছেলে কিন্তু সেঁটে আছে ছুরিটা নিয়ে। মা যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে চৌকোঠায় মাথা দিয়ে, বাবা ঘুমাচ্ছে, মা তখন ঘুমাচ্ছে। ছেলে গিয়ে কি করলো, প্রেম, ছেলে গিয়ে কি করলো, সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে গিয়ে বললো, মা মা তুমি ঘুমোচ্ছ? এই দেখো, আমি মাতৃহত্যা পরশুরাম, কথা রাখবার জন্য তোমার বুকে ছুরি মারলাম মা, জোরে যেই না মেরেছি মা। কি করলি এ, তুই কি করলি খোকা? কি করলি তুই? আমার বুক থেকে পিণ্ডটা নিয়ে নিলি বাবা, আগে বললি না কেন? আমি চাইলেই তো দিতাম। মায়ের কাছে ছেলে চাইলে মা দেয় না, এমন কি পৃথিবীতে আছে? মা যখন অজ্ঞান হয়ে গেল, মা ছেলে তখন হৃৎপিণ্ডটাকে হাতে নিয়ে রাস্তায় যাচ্ছে। যেতে 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 বলছে, এই যে এই দেখো, এই দেখো আমার। যেই না জোরে যেতে যেতে জোরে হোঁচট খেয়েছে, ছেলের পা থেকে রক্ত বেরিয়েছে। হৃৎপিণ্ডটা বলল, খোকা তোর লাগেনি তো বাবা? মা তুমি আমার হাতের মধ্যে আছো। হ্যাঁ রে, কুপুত্র এই জগতে হয়, কিন্তু কুপুত্র হয় বাবা, কিন্তু কুমাতা হয় না। আজকে সচিমাতা যখন বারবার কাঁদছে নিমাই নিমাই বলে, নিমাই চলে গেল কার কাছে? কেশব ভারতীর কাছে। গুরুদেব, কি নাম তোর? নিমাই। কেন এসেছিস? সন্ন্যাস নিতে এসেছি। সন্ন্যাস মানে জানিস না? স মানে ইন্দ্রিয়, নাশ মানে ত্যাগ করা। বাড়িতে থেকে সন্ন্যাস নেওয়া যায় যদি নিজের ইন্দ্রিয়গুলোকে একটু দমন করা যায়।
তোর মায়ের আশীর্বাদ নিয়ে এসছিস, তোর মাকে বলে এসছিস? বলে এসছি। মা বাবাকে না বলে সন্ন্যাস নিলে অন্যায় হয় বাবা, ফিরে যা তুই। সন্ন্যাস নিতে গেলে 50 ঊর্ধ্ববানং ব্রজে, 50-এর ঊর্ধ্বে সন্ন্যাস নিতে হয়, 50-এর নিচে হয় না। নিমাই জিজ্ঞেস করলো, গুরুদেব 50-এর আগে যদি কারো মৃত্যু হয় তবে কি সন্ন্যাস নিতে পাবে না? আপনাদের জন্য একটা প্রার্থনা করে যাব। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, ভগবানের কাছে হরি মন্দিরে আজকে প্রার্থনা করে যাব প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আপনারা বলবেন কেন? না দেখবেন, বলছে যে বাড়িতে নিমাই যখন মাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে 7 বংশোদ্ধার হয়। বলছে ওরে নিমাই, পিণ্ড দিয়াই 7 বংশোদ্ধার হবে। নিমাই বলছে, মা শাস্ত্র সুন্দর কথা বলেছে, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়। আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান হোক। নিমাই বলল, গুরুদেব যার হয় তার 24-এ হয়, যার হয় না তার 50-এ হয় না। তোরে 50 হয় না, আর 50-এ হয় না, তার 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আজ পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। যে পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। তবে 60 নানা 60-এতেও হয় না। না না 60-এ হয় না। 60-এতে হয় না। না 60-এতে হয় না। সররিপ বসনা হলি 60-এতে হয় না। আজ সররে বসনা হলি 60 হয় না। তবে 70 নানা 70-এও হয় না। না না 70-এ হয় না। 70-এও হয় না। 70-এ হয় না। সপ্তমে দ্বারে না জানিলি 70-এ হয় না। আজ সপ্তমে ধরে না জানিলে 70 হয় না। 80, এই যে 80 নানা 80-তে হয় না না। না 80-তে হয় না। 80-তে হয় না। না 80-তে হয় না। 80 বলে রয়ে যাই, 80-তে হয় না। আজ 80 বলে রয়ে যায়, 80 হয় না। 80 বলে রয়ে যাই, 80-তে হয় না। ওই আজ 80 বলে রয়ে যায়, 80-তে হয় না। 90 নানা 90-এ হয় না। না না 90-এ হয় না। 90-এ হয় না। 90-এ হয় না। নববিধানা থাকিলে 90-এ হয় না। নববিধান থাকিলে 90 হয় না। 100 নানা 100-তে হয় না। না 100-তে হয় না। 100-তে হয় না। না না 100-তে হয় না। শতে শতে মেলা চাই, 100-তে হয় না। আবার 17 মেলা যাই, 100 হয় না। 120 120-এ হয় না। না 120-এ হয় না। 120-এ হয় না। না না 120-এ হয় না। বিষয় বাসনা যায় না, 120-এ হয় না। আবার বিষয় বাসনা যায় না, 120 হয় না। যার হয় তার 24-এ হয়, যার হয় না তার 50-এ হয় না। গুরুদেব আমাকে মন্ত্র দাও। যেই না গুরুদেব কানে মন্ত্র দিতে গেল বাবা, সঙ্গে সঙ্গে মন্ত্র ভুলে গেল। কেন বলুন তো? যিনি মন্ত্রের সৃষ্টিকর্তা তাকে মন্ত্র দেওয়া কি মুখের কথা? যে ভগবান মন্ত্র সৃষ্টি করেছে তাকে মন্ত্র দেওয়া, সঙ্গে সঙ্গে যে গুরুদেব মনে পড়িয়ে দেবো। যেই না গুরুদেবকে মনে পড়িয়ে দিয়েছে, গুরুদেব বলল, কে তুই? মনে মনে ভাবলো, তুই তো ভগবান। সন্ন্যাস নিল, নাম নিল কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। নিমাই সন্ন্যাস নেবার পর তার নাম হয়েছিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মানে কি? তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিয়েছিলেন। এই জন্য তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। আসুন, নিমাই যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছে, যেতে যেতে কৃষ্ণ পাবার জন্য যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে। মায়ের একবার উলুধ্বনি দেবেন। আর দু চারজনকে সামনে থেকে দেখতে পাচ্ছি, আমি কোথায় গেলে। আমার লক্ষ্য কিন্তু সব দিকে থাকে। এত সেজন্য হাত সবাই মিলে উলুধ্বনি দিয়ে,
আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা দেখো আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাব গো দেখো আমায় ঘন শ্যামে আমায় ঘন শ্যাম আমি যাবে কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন প্রেমী আমায় ঘন শ্যাম। কোথায় আমার কৃষ্ণ কানা ওরে আমার কানা ওরে আমার কানা ওরে কানা রে কোথায় আমার কৃষ্ণ কানা কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন প্রেমী আমার ঘন আমি কোথায় গেলে পাব গো দেখো আমায় ঘন শ্যাম আমায় ঘন শ্যাম যেটা বলুন রাধা রানী কি জয় রাধা রানী কি যাক জেগে আছি মনে হচ্ছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি দুই চারজন ঘুমোচ্ছিল জয় কৃষ্ণ বলি কৃষ্ণ বলে একসঙ্গে আপনার একটু দেখে নিন কে তোলে নাই আমি কেউ বাকি নাই না সবাই তুলেছে কৃষ্ণ বলি কৃষ্ণ বলে আপনাদের সবই ভালো লাগলো দু চারজন কিন্তু কৃষ্ণ বলি মানে উনি লোক গুনছেন যে কজন এসেছে আর কি আপনাকে একটা কথা বলে যায় আপনি যদি হাতটা এরকম করে থাকেন তবে আপনার ছেলেকে লক্ষ্য করুন বাবা যদি হাত গুটিয়ে থাকে ছেলেও চিরকাল এরকম হাত গুটিয়ে থাকবে এই জন্য বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে বাবা ওই জন্য বাবার রক্ত ছেলের শরীরে বইছে बाप ने जन्म दिया उछली हुई पानी से माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से बाबार रक्त शरीरे বইছে বাবা যেমন হবে বাবা যদি আমরার মতো হয় টক বাচ্চা হবে বাবা যদি আমের মতো হয় পবিত্র বাচ্চা হবে এখন আর কোনো বাবা বাকি নাই সব বাবা হাত তুলেছে কৃষ্ণ বলি বাহু তুলে চলো রে মন একসঙ্গে বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু তুলে চলো রে মন বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাবু তুমি চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে আরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি 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 এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি দু চারজন দেখুন আমাদের তাকান দাঁড়ান দু চারজন আসতে আমি বলিনি এই নামে নেই কোনো ক্লান্ত এ কীর্তন বড় রসের জিনিস বুঝলেন মজা আছে খুব দিতে পারলে হলো সবাই মিলে প্রেম সে আমি দু চার নানা আমার চোখ দুটো হতে পারে চিলের মতো বের করে কোথায় গিয়ে কি করছি এত সুন্দর প্রেম সে এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি আর এ নামে নেই কোনো ক্লান্তি
একটু জোরে নাচবো ভেবেছিলাম, যা বড় মালা দিয়েছেন এ আমাকে নিচের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা আমার ভালোবাসা পাওনা, খুব সুন্দর। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, শান্তি, শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একটা কথা বলি, আপনারা উলুধ্বনি হরিধ্বনি ভগবানের কাছে প্রার্থনা করবেন এই পরিবার যারা কীর্তনটা করাচ্ছে, কারণ এই পরিবার যারা করাচ্ছে আপনাদের এত সুন্দর একটা গিফট দিল প্রভুর নামে, এর জন্য এদের প্রার্থনা করুন পরপর 3 বছর। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ, সুখ, সুখ। আর এ নামে নেই কোনো দুঃখ, 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 এ নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ, 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 এই নামে আছে শুধু সুখ, সুখ, সুখ। এ নামে নাই কোনো দুঃখ, 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 এ নামে আছে শুধু সুখ। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ বনে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন। বৃন্দাবনে। বলছে কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি। জয়। এবার রাখবো কি, চলছে চলবে, তবে কিছু মনে করবেন না, এরা 1 পালার দাম দেবে, বাকি আপনারা 1 পালার দাম দিয়ে দেবেন। আয়া একটা কথা বলে রাখি, একটু প্রেম সে বলুন জোরে, রাধা রানী কি শ্যাম সুন্দর।